ওম গঙ্গনপতৈ নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কর্কট রাশির বন্ধুদের জন্য বছরের শেষ মাস ডিসেম্বর কেমন যাবে সে সম্পর্কে বিশেষভাবে আলোচনা। প্রথমে যে আলোচনাটা করব, আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা সূক্ষ্মদশা প্রাণদশা চলছে, সেটা যে গ্রহগুলোকে নির্দেশ করছে সেইগুলো কি ফল দিতে পারে সে সম্পর্কে আলোচনা করব। তাতে কি হবে, আপনার এখানেতে গোচর অনুযায়ী যে ফলগুলো আমি আলোচনা করব সেই ফলগুলোর ক্ষেত্রে কতটা ভালো মন্দ ফল পেতে পারেন সে সম্পর্কে আপনার ওয়াকিবহাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা কী ফল দিতে চাইছে এই সময়কালের মধ্যে সেটা একটু জেনে রাখার দরকার। আর গোচর কি বলছে সেটাও জানার দরকার আছে, কেন গোচর বলবে এই সময় ঘটবে। আর একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড, দশা অন্তর্দশা প্রত্যন্তদশা বলছে একটা লং টাইম পিরিয়ড, সেই লং টাইম পিরিয়ডের মধ্যে একটা ঘটনা ঘটতে পারে। মহাদশা একটা চললো, চন্দ্রের মহাদশা চলছে, একটা লং টাইম, 10 বছরের সময়। তার মধ্যে আবার বিভিন্ন অন্তর্দশা আছে, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা আছে। এগুলো যদি জেনে যান তাহলে আপনার আজকের এই মাসের যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা থেকে আপনি ফুটফল রেজাল্ট পাবেন। আদারওয়াইজ ভ্রান্ত ধারণা তৈরি হবে। চলুন আলোচনা করা যাক, সরাসরি আলোচনায় ঢুকবো। গোচর নিয়ে আলোচনা করব, গ্রহগুলো কি ফল দেবে, কোন গ্রহগুলো কি ফল দিতে চাইছে এই মাসেতে সে সম্পর্কে প্রথমে আলোচনা করব। চন্দ্র আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মন এবং মানসিকতার উপরে দ্রুত পরিবর্তনশীল একটা জায়গা তৈরি করতে চাইছে, বিশেষ করে দাম্পত্যের ক্ষেত্রে করবে, সেই জায়গাটা একটু দেখভাল করবেন। আর শুক্র বলছে আপনার প্রেম, সন্তান এবং সৃজনশীলতার ক্ষেত্রটাকে প্রভাবিত করতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে শুভ ফল দেবে, সৃজনশীলতার ক্ষেত্রে উৎসাহ দেবে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে আছেন তাদের ক্ষেত্রে ভালো। তবে রোগ শত্রুতার ক্ষেত্রে সতর্কতার দরকার। আয় এবং লাভটাও আপনাকে দিতে চাইছে এই মাসেতে, ভালো হবে। রবিদেব বলছে আপনাদের প্রেম, সন্তান এবং সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল দেবে, অগ্রগতি দেখা দেবে। সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে এই মাসেতে, ভালো। রোগ মুক্তি হতে পারে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জয়লাভ দিতে পারে, শত্রুজয়ী হতে যাচ্ছেন। আয়ের ব্যাপারটা অনেকটা প্রভাবিত হতে যাচ্ছে, অত্যন্ত শুভ। মঙ্গলদেব আপনাদের ক্ষেত্রেও সেই প্রেম, সন্তান এবং সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল দেবে বলছে, এবং সন্তানের ব্যাপারে উদ্বেগ একটু দেবে বলছে। প্রেমে আবেগ তৈরি করতে পারে আপনার ক্ষেত্রে। আপনার আয়ুর ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। তবে আয়ের উচ্চতা অনেকটা ভালো হতে যাচ্ছে, ব্যয় সামান্য হলেও হবে। বুধদেব বলছে আপনার ক্ষেত্রে প্রেমের জায়গাটা ভালো দেবে, সন্তানের জায়গাটা ভালো, ঋণের ব্যাপারটা থাকছে, শত্রুর ব্যাপারটা থাকছে। তো সেই দিকটা বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এগোতে হবে। শিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে ভালো, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জয়লাভ এবং আইনি বিষয়ে সাফল্য দেবে বলছে। বৃহস্পতিদেব কর্ম এবং পেশার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবে বলছে, নতুন সুযোগ আনবে, খ্যাতি পদোন্নতির মতো সুযোগগুলো আসতে পারে। পরিবার বৃদ্ধির যোগ দেখাচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হতে পারে এবং পরিবারের সাথে সকল সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার থাকবে। মা এবং মাতৃতুল্য ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। রোগ এবং রিপুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করলেও সেখান থেকে বের করে নিয়ে আসবে। শনিদেব আপনাকে আজ এই মাসেতে অপ্রত্যাশিত পরিবর্তন দিতে পারে, কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি দেবে। তবে গবেষণামূলক কাজের ক্ষেত্রে, মহাকাশবিদ্যার ক্ষেত্রে সাফল্য দেবে। অর্থ, পরিবার এবং প্রেম, সন্তানের জায়গাটা প্রভাবিত করতে যাচ্ছে। শনিদেব যদি খারাপ থাকে সমস্যা তৈরি হতে পারে। রাহু এই মাসেতে আপনাদের কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য, হঠাৎ পরিবর্তন এবং উচ্চ আকাঙ্ক্ষা বৃদ্ধি করাবে। অর্থ হঠাৎ করে আনবে এবং পরিবারের সদস্য বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। মায়ের ক্ষেত্রটা একটু প্রভাবিত করবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু প্রভাবিত করবে, রোগের ব্যাপারটা থাকছে। পড়শির শত্রুতায় আপনি আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। কেতু আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে বলছে। ঘর বাড়ি সারানোর জন্য যন্ত্রপাতি বা ঘরবাড়ি বা আপনার গাড়ি সারানোর জন্য খরচ খরচা করতে পারে। পারিবারিক সুখের অভাব দিয়ে দিতে পারে। মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে সেটা বলছে। কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতা বৃদ্ধি করতে পারে, সেখান থেকে বের করার জন্য হয়তো আপনাকে বৃহস্পতিদেব অনেকটা সাহায্য করে দেবে, বা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। কেতু যদি খুব খারাপ হয় তাহলে আপনাকে অনেকটা ভুগতে হতে পারে। এই গেল আপনাদের দশা অন্তর্দশা প্রত্যন্তদশা সূক্ষ্মদশা প্রাণদশার মধ্যে যদি থাকে এই গ্রহগুলো কী ফল দেবে সেটা জানলেন।
এবারে এই এই সব কিছুর ওপরে বেশ করে এই মাসেতে গোচর কি বলছে সার্বিকভাবে সেটা নিয়ে আলোচনা করব। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, স্বাস্থ্য মাসের প্রথম অর্ধটা ভালো থাকবে, সেকেন্ড অর্ধটা আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো নয়, একটু মানসিক চাপের মধ্যে পড়বেন, পুরানো রোগ ফিরে আসতে পারে, ব্যায়াম মেডিটেশন রেগুলার করার দরকার আছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রটা যাতে দেখা যাচ্ছে অত্যন্ত শুভ মাস হতে যাচ্ছে, পড়াশোনায় মন বসবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে দ্বিতীয়ার্ধে থাকলে তো অত্যন্ত শুভ ফল পেতেই যাচ্ছেন, ভালো ফল পাবেনই পাবেন, ক্যাম্পাসিং আছে, চাকরি প্রাপ্তির সুযোগ থেকে যাবে। অর্থের দিকটা খুবই শক্তিশালী হতে যাচ্ছে, প্রচুর অর্থ উপার্জনের সুযোগ এনে দেবে, সেটাকে কাজে লাগাবার দরকার আছে। পারিবারিক সম্পত্তি বৃদ্ধি, অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ আসা, সঞ্চয় বাড়ার একটা যোগ, এগুলো থাকবেই। চাকরির জায়গাটার ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে চরম সাফল্য পাবেন এই মাসেতে, গুরু এবং রাহুর আশীর্বাদ পেতে যাচ্ছেন, অপ্রত্যাশিত পদোন্নতি এবং নতুন বড় দায়িত্ব এনে দিতে পারে, কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে এবং কোনো অবৈধ বা শর্টকাট উপলব্ধি করতে মানে গ্রহণ করতে যাবেন না, শর্টকাটে যাবেন না, অবৈধ কাজকর্ম করতে যাবেন না। এমনিতেই আপনার সুযোগ সুবিধা অনেকটা বাড়তে থাকবে, তাই ফালতু ফালতু ঝামেলায় জড়ানোর কোনো দরকার নেই। ব্যবসা বাণিজ্যের জায়গাটা মসৃণ হতে যাচ্ছে, খুব ভালো। অংশীদারিত্বের ক্ষেত্রে ভালো হবে, অংশীদারি ব্যবসায় চালাচ্ছেন ভালো হতে যাচ্ছে। গবেষণামূলক কাজ, সৃজনশীলতার ব্যবসা বাণিজ্য, বিদেশের সঙ্গে টাই আপ করে কোনো ব্যবসা বাণিজ্য, দূরবর্তী মানে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য, অনলাইনে ব্যবসা বাণিজ্য, সমস্ত ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে, দারুণ সুযোগ আসছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে একাধিক শুভ প্রভাব থাকছে, প্রেমেতে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, প্রেমের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে, প্রেম বিবাহের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, নতুন প্রেম আসার সম্ভাবনা, পুরানো প্রেম ভেঙে যাওয়া প্রেম জোড়া লাগতে পারে, সেই সম্পর্কে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা মনোযোগী হতে হবে, কেন একটু সমস্যা থাকবে পারিবারিক কারণে, জীবনসাথীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, সেই কারণে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। চন্দ্রের একটু প্রবলেম আছে, সেই কারণে একটু সতর্ক থাকতে হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ দেখা যাচ্ছে, মায়ের স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। মায়ের স্বাস্থ্যর জন্য আপনাকে হয়তো কোনো দূরবর্তী জায়গায় কোনো হসপিটাল নার্সিংহোমে নিয়ে যেতে হতে পারে, তার জন্য খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। সন্তানের জায়গাটা অত্যন্ত শুভ মাস, সন্তানের পড়াশোনা ভালো হবে, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে অগ্রগতির যোগ থাকছে, অত্যন্ত শুভ মাস হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পেশাগত জীবনে বড় সুযোগ আসবে, ভাগ্য সম্পূর্ণরূপে সহায় হতে যাচ্ছে, উচ্চাকাঙ্ক্ষা আপনার পূরণ হওয়ার যোগ দেখা যাচ্ছে এই মাসটাতে ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং পারিবারিক জীবন উভয় ক্ষেত্রেই শুভ হতে যাচ্ছে, মায়ের স্বাস্থ্য ভালো যাবে, তবে আবেগকে নিয়ন্ত্রণে রেখে চলার চেষ্টা করতে হবে আপনাকে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বুদ্ধি এবং কূটকৌশলের মাধ্যমে শত্রুদের পরাজিত করতে যাচ্ছেন, সৃজনশীলতার ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে অসাধারণ সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবনে কিছুটা সতর্কতা আপনাদের দরকার আছে। মাসের প্রথম দিকটায় 4 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এবং শেষের দিকে 21 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত শুভ দিন হতে যাচ্ছে আপনাদের। অশুভ দিনগুলোর মধ্যে পড়ছে 1 থেকে 3 তারিখ এবং 13 থেকে 22 তারিখ এবং 30 তারিখ থেকে 31 তারিখ। সময়গুলো বড় লেনদেন করা, গুরুত্বপূর্ণ কাজ করা, চুক্তি করা, এই সমস্ত থেকে বিরত থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চন্দ্রদেবের সমস্যার জন্য প্রতিদিন অবশ্যই চন্দ্রদেবের বীজমন্ত্র জপ করবেন, ওং সাং সিং সংস চন্দ্রায় নমঃ। শিবলিঙ্গে অবশ্যই জল ঢালবেন, অভিষেক করবেন, ভালো হবে। মায়ের সেবা করবেন, আবেগকে নিয়ন্ত্রণ করবেন, মাকে খুশি রাখলে আপনার অনেক ভালো হবে। রূপোর কোনো মুদ্রা আপনার মানিব্যাগে রাখবেন এবং আংটি যদি পারেন তো একটা কিনে আপনি রাখবেন, বা গলাতে রূপোর চেন অন্তত পরে থাকার চেষ্টা করবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, আর অল নোটিফিকেশনটা চুজ করবেন অবশ্যই, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বার্ষিক রাশিফল এবং বার্ষিক নক্ষত্রফল 2026-এর ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা দেখবেন, কাজে লাগাবেন, আর প্রত্যেক দিন রাশিফলের ভিডিও দেখতে ভুলবেন না। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।